যখন বাংলাদেশ ধর্ষিত হয়, ধর্ষিতা হয়, মা বোন যখন সম্ভ্রম হারান, ঠিক তখন আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় কোমরে মেশিন গুজে পথ চলেন। তা না হলে কি তার এই মেশিন ধরা পড়ে এয়ারপোর্টে এসে, বা মেশিনের মালপাতি ধরা পড়ে? আমি সে বিষয়ে বলছি না, আপনাদের একটু স্মরণ করিয়ে দিচ্ছি। নিশ্চয়ই মনে আছে আসিফ সাহেব বলেছিলেন যে এই বিপ্লব যদি সফল না হতো তাহলে তারা সশস্ত্র বিপ্লবের জন্য প্রস্তুতি নিয়েছিলেন, ভিডিও করে রেখেছিলেন কি বার্তা আসবে। এখন আমার প্রশ্ন হচ্ছে, নিশ্চয়ই তিনি এবং তাহারা অস্ত্রের ট্রেনিং নিয়েছিলেন, অস্ত্রের আয়োজন ছিল। তা না হলে এত ব্যক্তিগত নিরাপত্তা বাহিনী থাকার পরেও তিনি ব্যক্তিগতভাবে অস্ত্র নিয়ে চলেন, তার মানে সেই অস্ত্রের ট্রেনিংটাও তিনি নিয়েছেন। এখন আমার প্রশ্ন হচ্ছে, এই ট্রেনিংটা নিশ্চয়ই আগে কোথাও নিয়েছেন, না নতুন করে নিয়েছেন? যদি নিয়ে থাকেন, কে বা কাহারা তাকে ট্রেনিং দিয়েছে, ট্রেনিংয়ের রসদ দিয়েছে, সাহস দিয়েছে, এবং সর্বোপরি তাহাদের মতো যারা তাহারা ছিলেন তাদেরকে বুঝিয়েছেন? সে বিষয়টি জনগণের সামনে আসা উচিত। আসিফ সাহেব, মনে রাখবেন, আপনি না হয় পার পেয়ে গেলেন, একদিন না একদিন এই একে একে দুই, আপনার ট্রেনিং, আপনার অস্ত্র, আপনাদের ট্রেনিং, আপনাদের ভিডিও বার্তা, সব কিন্তু কেউ না কেউ হিসাব মিলানোর চেষ্টা করবে। তাই জাতির নিরাপত্তা দিতে পারছেন না, নাগরিকের নিরাপত্তা দিতে পারছেন না, নিজে পকেটে মেশিন নিয়ে চলাফেরা করেন, উপরি রাষ্ট্রের চামচাদের, চাকরিজীবীদের ব্যবহার করেন। বাহ, এই না বাংলাদেশ? এই নতুন বাংলাদেশই তো আমরা চেয়েছিলাম। সরি, আমরা চাইনি, আপনারা চেয়েছেন। আমরা বাংলাদেশ চেয়েছি, যে বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ হবে, যে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়ানোর মতো মানুষের যে মৌলিক অধিকারগুলো নিশ্চিত করতে পারবে, নিরাপত্তা নিশ্চিত করতে পারবে। সেটা না আপনি পেরেছেন, না আপনার সরকার পেরেছে। এই দায় বা দায়িত্ব বা হিসাব একদিন কাউকে না কাউকে দিতেই হবে, মনে রাখবেন।